সংস্কার প্রশ্ন ফাঁসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও প্রশ্ন ফাঁসের কালো হাত প্রশ্ন ফাঁসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও 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 জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার পিএসসির সংস্কার জুলাইয়ের অঙ্গীকার জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার এই মুহূর্তে দরকার 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 পিএসসি সংস্কার জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার জুলাইয়ের অঙ্গীকার পিএসসি সংস্কার এই মুহূর্তে দরকার পিএসসি সংস্কার প্রশ্ন ফাঁসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রশ্ন ফাঁসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রশ্ন ফাঁসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই হবে একসাথে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে গেছে অন্যায় রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায় ভেসে গেছে অন্যায় রক্তের বন্যায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমরা কিছুক্ষণ আগে চেয়ারম্যান মহোদয় আপনাদের এই পিএসসি সংস্কার আন্দোলনের কর্মকাণ্ড এবং তাদের দফা দাবিগুলো নিয়ে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। তো এই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া স্বরূপ আপনারা যেমনটি শুনেছেন তার বক্তব্য, সেই বক্তব্যের রেঞ্জ ধরে আপনাদের প্রতিক্রিয়াগুলো আমরা শুনতে চাচ্ছি। দেখেন পিছনে কি লেখা আছে, পিছনে লেখা আছে যে প্রশ্ন ফাঁসে জড়িতরা যেন পরীক্ষায় বসতে না পারে। এই বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় কোনো কথা বলেছেন? আপনারা কেউ শুনেছেন? প্রশ্ন ফাঁসকারীদের সাথে এক টেবিলে আমরা পরীক্ষায় বসবো না। যেখানে প্রশ্ন ফাঁস করেছে, যে আবেদ কোটি কোটি টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করেছে, সেই আবেদ এখন জেলখানায়। আবেদের সাকরেদরা কিভাবে এখনো ৪৬তম বিসিএস এর রিটার্নে বসে? আবেদের সাকরেদদের কি এত বেশি শক্তি, এত বেশি টাকা যে তাদেরকে টিকানোর জন্য আরো ১০,০০০ টিকাইতে হয়, কিন্তু তাদেরকে বের করে দেওয়া যায় না? এটা কি নীতির প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন? নীতির প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন? আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করতে হবে। পরীক্ষার্থী যারা এবং যারা পিএসসিতে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনারা করেছেন আরেকটা কথা, যেটা ওনার বক্তব্যের কোন বিষয়গুলো মিল রয়েছে এবং কোন বিষয়গুলো আপনাদের মনের মতো বা আপনাদের দাবির সাথে সংশ্লিষ্ট না বা উল্লেখ করা হয়নি, এগুলো একটু আমাদেরকে বলতেন। পাশাপাশি যে কথাটা আমাদের দাবি, ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। ২৭তম বিসিএস এর মতো এটা বাতিল হয়ে যাবে না। ১৮ কোটার পরিবর্তনের মতো ২৪ এসে বাতিলের ষড়যন্ত্র হবে না। এই নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা পিএসসিকে দিতে হবে, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি, পুরোপুরি শুনতে পারিনি, যতটুকু শুনেছি সেই জায়গা থেকে উনি কিছু কিছু দাবির বিষয়ে ইতিবাচক কথা বলেছেন এবং এজন্য আমরা ধন্যবাদ জানাই। এবং কিছু কিছু দাবিকে তিনি অ্যাড্রেসই করেন নাই। ইতিবাচক কিন্তু বাস্তবায়ন কবে হবে? যেমন দেখেন, উনি বলেছেন যে
ওনারা দিন রাত কাজ করেন, ভালো কথা। তো দিন রাত কাজ করে আমরা যদি আউটপুট না পাই তাহলে আপনাদের দিন রাতের কাজের কি দরকার? আমরা বলেছি যে আপনাদের পিএসসিকে আমরা শক্তিশালী করতে চাই। আমাদের চেয়ারম্যান মহোদয় যেরকম বলেছেন যে ওনারা ছাত্রদের শত্রু না বন্ধু, আমরা বলছি আমরা পিএসসির শত্রু নয়, আমরা পিএসসির বন্ধু। এজন্যে আপনারা আপনাদের সদস্য বৃদ্ধি করেন, আরো 25 জন লাগে, 30 জন লাগে নেন। কিন্তু একবার দেখলাম যে ফেসিবাদের দোষর 6 জন নিয়োগ হয়েছে, তাদেরকে আবার বাদ দেওয়া হয়েছে। এরকম ফেসিবাদের দোষরদেরকে নিয়েন না। উনি বলেছেন যে ভাইবার মার্ক 100 বা 50 করা হবে, সেটা 47তম বিসিএস থেকে। আচ্ছা ভাই, 47তম বিসিএস এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে কি হবে বলে মনে করি আমরা? হবে না। তার মানে কি 47তম বিসিএস এটা পরের সরকারে চলে যাবে। তাহলে এই যে ভাইবার 100 মার্ক বা 50 মার্ক করার কথা, এটা স্বপ্নই থেকে যাবে, এটা আর বাস্তবায়ন হবে না। আবার আমরা যেটা দেখেছি যে উনি বলেছেন নন ক্যাডার বিধিমালা, উনি বলেছেন নন ক্যাডার বিধিমালা বাতিলের বিষয়ে ওনারা কাজ করতেছেন। ওনারা জনপ্রশাসনকে সুপারিশ দিয়েছেন যেন নন ক্যাডারের আরও চাহিদাপত্র সেখানে দেওয়া হয়, কিন্তু সরকার থেকে সেভাবে কোনো গতিশীল সিদ্ধান্ত আসতেছে না। জি, তাহলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি? আপনাদের যে দাবি দেওয়াগুলো এই এবং আপনাদের যে অনশন, সেই অনশনের সমাধান কোথায় আপনাদের দৃষ্টিতে? দেখুন, আমরা যে দাবিগুলো জানিয়ে আসছি এগুলো হচ্ছে যৌক্তিক দাবি। আমরা আজকে থেকে অনশন শুরু করেছি। আমরা এর আগে হচ্ছে পিএসসিতে গিয়েছি, অনেকবার গিয়েছি, আমরা যমুনাতে গিয়েছি, কিন্তু আমরা কোথাও এটার কোনো সমাধান খুঁজে পাইনি। আমরা আজকে থেকে অনশনে বসেছি। উল্টো আপনাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনারা দেখেছেন সেনাবাহিনী আমাকে টেনে হিঁচড়ে আমার শার্টে বুদম ছিঁড়ে ফেলেছে। আমার অনেক ভাই বোন রক্তাক্ত হয়েছে। বিশেষ করে আমার এক ভাইয়ের ডান হাতের 2টো আঙ্গুল ভেঙে দিয়েছে। এখন এমন একটা পর্যায়ে এসেছে, চোররা বিসিএসে বসতে পারবে, কিন্তু আমার একজন সৎ মেধাবী ভাই পরীক্ষা বসতে পারছে না। এই যে বৈষম্য করা হচ্ছে চাকরি প্রার্থীদের সাথে, আমাদের সাথে, এই বৈষম্যের শেষ কথাই আমরা কি 24-এর মতো 25-এও আবার আরেকটা জুলাই দেখবো? আমরা কি আবার 26-এ আবার রাস্তায় নামবো? আমরা কি প্রতি বছর এইভাবে রাস্তায় নামতেই থাকবো, নাকি আমাদের থাকার কথা পড়ার টেবিলে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন, রাজু ভাস্কর